মাস, এমনি মানুষজন ক্লান্ত, যে সময় এমনি লাগবে তো কথা বুঝলে। রমাদান মাস সারাদিন রোজা রেখে তারাবি পড়ে, যতই বলো রোজায় কষ্ট হয় না, কষ্ট তো হয়। রমাদানের একটা মানেই তো হলো শরীর কি জ্বালিয়ে পড়িয়ে সরকার করে দেওয়া। যে আচ্ছা, রমাদানের একটা মানেই হলো শরীর জ্বালিয়ে পড়িয়ে সরকার করে দেওয়া। রমাদান একটা মানেই ওটা, কষ্ট তো হবে, কষ্ট না হলে নিয়ামত পাবে। হাজিদের জিজ্ঞাসা করেন না হজে গেলে কি হয়, বাড়িতে এসে কি বলে কষ্ট হয় না। আসলে কি তাই? হজ কষ্ট না? হাজিরা যে বললো কষ্ট হয় না, হজ করে সে মিথ্যা বলে দিল। হাজিদের ওই কষ্টটা আল্লাহর রাসূলের ভালোবাসায় রূপান্তরিত হয়ে গিয়ে ওই কষ্টটা ভালোবাসায় পরিণত হয়ে যায়। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা এত কষ্ট করে ওই মেট্রোতে ঝুলে ঝুলে ফুরফুরা শরীফে গেলে রোদে ইসাস হবে, দিনের বেলা কষ্ট হয় না? মনে হচ্ছে ফ্রিজের পানি হলে খেতে না পারলো গায়ে একটু ঠেকা দাও, আরে একটু যদি হতো, কষ্ট নয়। তারপরও ফুরফুরা শরীফে কি খবর চলে এলাম, কষ্ট হয় না? না, কিসের কষ্ট, একবার তো আসতেই হয়। আসলে কি তাই? আল্লাহ রাসূলের খাতিরে দাদা হুজুরের ভালোবাসায় ওই কষ্টটা ভালোবাসায় রূপান্তরিত হয়ে যায়, এটাই তো ভালোবাসা। বলুন না সুবহানাল্লাহ। গরিবের সংসার, মা বাপ বললেন তোরা খেলে আমাদের খাওয়া, আসলে কি তাই? এই বাচ্চা খেয়ে খুশি হয়ে যে মুখের হাসি, ওটাই মা বাপ মার খিদে, কষ্টটা ওই হাসিতেই রূপান্তরিত ভালোবাসায় চলে যায়। কথা ঠিক না ভুল বলছি? কষ্ট হবে, কষ্ট না হলে নিয়ামত হয়। রোজায় কষ্ট না হলে গুনাহ মাফ হবে কি করে? আরামে গুনাহ মাফ হয়, কষ্টতে গুনাহ মাফ হয়। সারা রাত জেগে ওলি আল্লাহর নফল নামাজ পড়েছেন, কষ্ট হয় না? পা ফুলে গিয়েছে ওলি আল্লাহদের, কষ্ট শেষ রাতে গিয়ে নামাজ শেষ করে কেঁদে কেঁদে আল্লাহ ভালোবেসে খুশি হয়ে যান, আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের কোনো কষ্ট নাই, সত্যি কষ্ট নয়, পা ফুলে গেছে বলতে কষ্ট নাই, মানে আল্লাহ রাসূলের ভালোবাসায় জান্নাতের আশায় কষ্টটা ভালোবাসায় রূপান্তরিত হয়ে গিয়েছে। সেই ভালোবাসা এসে বসে আছে। এমন একজন আল্লাহর ওলির ভালোবাসা আমাদের এই মাদ্রাসা, আমাদের ৮১তম মাহফিল সৈয়দ দাউদ আকবর শাহ হুজুর রহমাতুল্লাহ আল্লাহ পাক জানাতে করে এই জমিনে ইসলামের ঝান্ডাটা উঁচু করার জন্য আল্লাহ পাঠিয়েছিলেন ২২ আউলিয়া। এনাদের মধ্যে একজন দেগঙ্গা রায়কুলা হযরত হাসান বাগদাদী রহমাতুল্লাহ হুজুর শুয়ে আছেন, বসিরহাট হযরত শাহ আলী হুজুর রহমাতুল্লাহ শুয়ে আছেন, বারাসাত কাজীপাড়া একদিল শাহ হুজুর শুয়ে আছেন, হারওয়ার পীর আব্বাস আলী গাজী হুজুর শুয়ে আছেন, বাংলার শাসির সুলতান সৈয়দ আজগান আলী হুজুর শুয়ে আছেন, গটিয়ারি শরীফে হযরত মোবারক আলী শাহ গাজী হুজুর শুয়ে আছেন। সেই জঙ্গলপুরে পদ্মার ধার, জঙ্গলপুরে পদ্মার ধারে ওখানে জলসা হয় ফাল্গুন মাসের 29, 30 আর পয়লা চৈত্র সম্ভবত। আমি কত বছর গিয়েছিলাম পদ্মার ধারে, সেখানে ২২ আউলিয়ার মধ্যে সেখানে একজন শুয়ে আছেন। এনাদের আল্লাহ পাক এই জমিনের দিনের ঝান্ডা উঁচু করার জন্য সেই রকম একজন হাস্তি, একজন আল্লাহর ওলির ভালোবাসায় আজকে মাহফিলে জড়ো হয়েছে। আমরা ইনাকে ভালোবেসেছি আল্লাহ রাসূলের জন্য। জোরে বলুন আলহামদুলিল্লাহ। বললেন না? আরে মুসলিম শরীফের রওয়ায়াত এসেছে, সিয়াসিত্তার কিতাব মুসলিম শরীফে একটা বর্ণনা, সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলে, মুসলিম শরীফের এক রিওয়ায়াত, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আল্লাহ পাক তিনি খুঁজবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, তিনি বলে قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল ইয়াউমুল কিয়ামah, নিশ্চয় আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবেন, কি বলবেন? আইনা মুতাহাব্বুনা বিজালালি, আইনা, আইনা মানে কোথায়, আইনা মুতাহাব্বুনা বিজালালি, কোথায় যারা আমার খাতিরে একে অপরকে ভালোবাসতে, যারা আমার জন্য একে অপরকে ভালোবাসতে। আমরা হুজুরকে ভালোবেসি আল্লাহর জন্য, ঠিক না ভুল বলছি? ভালোবেসে ওনার নাম দিয়েছেন মাদ্রাসায় সোহাই দাউদিয়া মাদ্রাসা, দাউদ আকবর শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির নামে। উনি নবী বংশধর সৈয়দ ছিলেন, উনি হলেন সৈয়দ, নবীর খানদান। বলুন আলহামদুলিল্লাহ। হুজুর হলেন আল্লাহর নবীর বংশধর সৈয়দ
হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা নাসাল থেকে এসে হয় ইমামে হাসান না হলে ইমামে হুসাইন হুজুরের ভালোবাসায় ওনার নিসবত এসে মিলে গিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। ওনাকে ভালোবেসে আমরা আল্লাহর জন্য। আমাদের নবী বলে কিয়ামত আল্লাহ পাক ডাকবেন আইনা মুতাহাব্বুনা বিজালালি, কোথায় যারা আমার খাতিরে একে অপরকে ভালোবাসে। আল্লাহ পাক তানাদের করে এক জায়গায় জড়ো করে, মুসলিম শরীফে এসেছে, মুসনাদ আহমদ ইবনে হাম্বল এসেছে, দারিমি শরীফে এসেছে, বাইহাকি শরীফে এসেছে, তৎসহ বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে এসেছে আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি। কিয়ামত আল্লাহ বলবে কিয়ামত কোন ছায়া কোন ছেমো না, কেবলমাত্র আমি আল্লাহ আমার আরশের ছায়া আছে। আল্লাহ পাক তানাদের করে এক জায়গায় জড়ো করে আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দেবে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। সেই ভালো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই ভালোবাসা আল্লাহ আমাদের বসিয়েছে। ভালোবাসা মুহাব্বতটাকে মজবুত রাখে, ভালোবাসাটা বেকার না। এই যে মুহাব্বত, এত কষ্ট করে চলে এসেছেন, শরীরটা চাইছিল একটু আরাম করলে ভালো হতো, কি বলেন চাই না কি মানুষে। গতকালকে ভাইগুলো খেটে এলো, আজ 4টে দিন পাগল হয়ে গেছে। ফুটপাশে ইসাল সময় এই খাদেমগুলো সব বসে আছে, গোমা, হায়দার বেলিয়া, আপনাদের এই আবাদ সোনাকে নিয়ে আবাদ দেগঙ্গা এইসব এলাকার সব ভাই, রামডাঙ্গা, তরুলিয়া, বালিশা, সব ছেলেগুলো এসে দাঁড়িয়ে আছে, সব এসে বসে আছে। এদিকে বেড়াচাপা, জীবনপুর, শিমুলিয়া, সব অদ্য চত্বরে ভাইগুলো, আবার বিভিন্ন গ্রাম, আজকে যেগুলো সেগুলোর নাম বললাম, সব বসে আছে। আজ 4 দিন 5 দিন পাগল হয়ে গেছে, পা ফুলে গেছে, পায়ের গোড়ালি ফেটেছে, অনেকের হাতগুলো ফেটে গেছে। ঈদগাহ দক্ষিণ শাহ ছেলেগুলো তারপরও চলে এসেছে। কেন? আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা ছুটে এসেছে। ভালোবাসা বেকার না। বুখারী শরীফ আর মুসলিম শরীফের রিওয়ায়াত এসেছে, মুত্তাফাকুন আলাইহি, আমাদের নবী বলে আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে আল্লাহ পাক তাকে তার সাথে কিয়ামতে আল্লাহ জান্নাতে এক জায়গায় রেখে দেবেন। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। ভালোবাসা বেকার না। মুস্তাদরাক হাকিম শরীফ একটা রিওয়ায়াত এসেছে, হযরত শেরে খুদা আলী হুজুর থেকে রাদিয়াল্লাহু তাআলা থেকে নবী বলে ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাত, নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে আমাদের নবী বলেছেন আনা, আমি নবী। তারপরে বলছে ফাতেমা তো ওয়াল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। তারপর ফাতেমা যাবে, তারপর আমার হযরতে হাসান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যাবে। শেরে খুদা আলী বলেছেন কুলতু ইয়া রাসূলুল্লাহ ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? যারা ভালোবাসে, তাহলে ভালোবাসার একটা দাম আছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক কোরআন শরীফে বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, আমি আল্লাহ, আমাকে ভয় কর। তারপরেই আল্লাহ বলেন আকুনু মা'আস সাদিকিন, তার মানে সত্যবাদী, খোদাভীরু, আল্লাহওয়ালা ওদের দলভুক্ত হয়ে যায়। কেন? ওদের সহবতে বসলে তোদের চরিত্র বদলে যাবে। আমি আল্লাহ আমার নেক বান্দাদের সাথে তোদের কিয়ামতে এক জায়গায় দাঁড় করিয়ে দেবো। ভালোবাসা ধোঁকা দেয় না। শেরে খোদা যেই বলেছে কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? আমাদের নবী বলেন ক্বালা মিন ওয়ারাইকুম আলী, ভালোবাসার লোক আমাদের সাথে সাথে আল্লাহ জান্নাতে যাবে। আল্লাহ আমাদের ওই কাতারে কবুল করে, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। সেই মোহাব্বত, সেই ভালোবাসা ঠিক রাখবেন। কথা বুঝলেন? রমাদান শরীফ হলো ফুরফুরা শরীফে লাস্টের দিন লোক কম হয়, ঠিক না ভুল বলছি বলেন? প্রথম দিনের লোক কম। সত্য বলতে আমার মুখে বাধা নাই তো, আমি আপনাকে লুকিয়ে কি করব? আমি বলবো অনেক লোক, সেই ভিড় কোটির পা ফেলা যায়, কেন মিথ্যা বলবো? আমি মিথ্যা বলে আল্লাহ নারাজ হয়ে যাবে আমার উপরে? আপনাকে খুশি করতে গিয়ে আল্লাহ যদি আমার উপর নারাজ হয়, দরকার নাই, আপনি দুঃখ পেয়ে যান, আমার আল্লাহ না আমার উপর নারাজ হয়ে যায়। এটা তো মুমিনের চিন্তা। কথা ঠিক না ভুল বলছি? আমার আল্লাহ না আমাদের উপর নারাজ হয়ে যায়। প্রথম দুদিন তুলনামূলক দিনের বেলা একটু লোক কম ছিল, রাত্রিরে তারাবির পরে একটু লোক হয়েছিল প্রথম দুদিন। লাস্টের দিন আলহামদুলিল্লাহ আসরের পর থেকেই, আসরের আগের পর থেকে কম বেশি লোকের একটা চাপ। শেষ রাতে তো পা ফেলার জায়গা হয় না, আলহামদুলিল্লাহ বললেন না? শেষ রাতে পা ফেলার জায়গা হয় না। যদি 500 হাড়ি রান্না করা হতো তাও কোলোনো যেত না। খালি আমাদের বাড়ির কথা বলছি, সব হুজুরের ঘরে নয়,
এক এক হুজুর এক এক রকম যে যার জায়গায় খাওয়া চাল। আলহামদুলিল্লাহ আমাদের বাড়ি 500 হাঁড়ি করলেও হতো না, কিন্তু খাওয়াবে কে? কষ্ট হয় না সারাদিন ছুটে ছাটে? এক একটা ছেলে 5 রকম ভাবে খাচ্ছে। সকালে উঠে ফল কেটেছে, জোহর পরে ফল প্যাক করেছে, আসর পরে ইফতার বন্টন করেছে, আসর মাগরিবের আজানের পরে শরবত দিয়েছে, জিকিরের পরে আপনার ছোলা মুড়ি খাইয়েছে, আবার তারাবির পরে ভাত খাইয়েছে, আবার সাহারির আগে সাহারি খাইয়েছে। 6-7 রকম কর্মসূচি এক একটা ছেলের মাথা পিছু টানবে কি করে? তারপরে তো না বলে আল্লাহ পাক এই খেদমতে আল্লাহ আমাদের কিয়ামতে নাজাতের জারিয়া করে দেন। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। লাস্টের দিনে এত মানুষ আলহামদুলিল্লাহ। ইসাস ঐতিহাসিক মাহফিল 21-22-23 পড়ল দাদা হুজুর কেবলা 1989 বা 1889 বা 1891 সনে মাত্র 250 বাতাসা দিয়ে হুজুর কায়েম করেছিলেন। ফাল্গুন মাসে এই 3 দিন মাহফিল দাদা হুজুরের সবরেসানি নয়, দাদা হুজুরের সবরেসানি হলো তেসরা চৈত্র। এই মাহফিল দাদা হুজুর নিজে হাতে করেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ, দাদা হুজুর নিজে হাতে। আল্লাহ পাকের ওলি ও যুবকেরা, ও আমার মনোবিভাব জানেরাম, মায়েরা, বোনেরা, মগিরাম, হযরতে নূহ হুজুর পীর কিবলাম নাজমুস সাদাত সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দেন, হুজুর আমার সরিয়ে দেন। ও পুরপুরা শরীফের মুরিদ মুদাকিদিনেরাম, ও আমার আব্বা জানের মুরিদেরা, ও পুরপুরা শরীফের দেওয়ানারাম, আমি নাজমুস সাদাত রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন যে বছর আমার জীবনে ফুরফুরা শরীফের 21-22-23 ফাল্গুন ইসালে সওয়াবকে অতিক্রম করিয়ে দে প্রত্যেকটা বছর আল্লাহ রাব্বুল আলামিন আমি নাজমুস সাদাত রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক আমাকে দেখিয়ে দেন আল্লাহ নবী দুনিয়া বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে তাশরীফ কানা রেখেছেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। একটা বছর অতিক্রম হয়নি যে বছর আমি নবী পাককে তাশরীফ আনতে দেখি নাই। আল্লাহ পাক তানাদের সে চোখ দিয়েছেন, আমল করে যে আল্লাহ পাক ওনাদের দিদার মিলিয়েছেন। জোরে বলুন। এবং মাঝের দিন জিয়ারতে গেলাম, আমার আল্লাহ সাক্ষী, এগুলো নিয়ে ওনাকে মজাক করে, এগুলো মজাকের জিনিস না। আমি খারাপ বলে আপনি আমাকে মজাক করেন, বলি আল্লাহ দিলে মজাক করতে নাই, আল্লাহ ওয়ালাদের নিয়ে তামাশা করতে নাই। আল্লাহ ওনাদের ভালোবেসেছেন বলে তো এই ইজ্জত দিয়েছেন। ওলি আল্লাহ দিলে মজাক করলে আল্লাহ পাকের নেক বান্দা যাদের উপর আল্লাহ খুশি তাদের নিয়ে মজাক হয়ে গেল। কথা ঠিক না ভুল বলছি? তাদের নিয়ে মজাক মানে আল্লাহ যে ভালোবেসে ওলি বানালেন ওই ওলিটা নিয়েই মজাক হয়ে গেল। আল্লাহর বিধানটাকে নিয়ে মজাক করে ফেললেন। না ঠিক বলছি? এবছর মাঝের দিন জিয়ারাতে গেলাম, জানার দরবারে রাত দিন থেকে খেদমত করে লোকেদের জিয়ারাতের জন্য সুযোগ করে দেয়। অনেক ভাই ছিল দেখে শুনেছে, হাত ধরে ঝরঝর করে কাঞ্চা বলছে আমার আল্লাহ সাক্ষী, বলছে হুজুর আল্লাহ শপথ করে বলছি গতকাল রাতে দেখলাম এই মাজারের ভেতর থেকে একটা আলো যেন বার হচ্ছে। হুজুর বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মার্জি মোবারক। এগুলো মজাক না। আমি খারাপ, আমার দুর্নাম, আমার কোনো দুঃখ নাই। হক জিনিস গেলে বিরোধী করতে নাই। দাদা হুজুর যদি হক না হতেন তানার দ্বারা এই জমিন আল্লাহ খেদমত করাতেন না। ফুরফুরা শরীফটা বেদাতি দরবার নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের দরবার। জোরে বলে, জোরে বলা গেল না। ফুরফুরা শরীফ সেজদা নাই, চাদর নাই, ফুল নাই, মহিলাদের আনাগোনা নাই, গান বাজনা নাই, কিছুই নাই। এবার বলে হুজুর ইসা যাবে পরের দিন, হ্যাঁ 24শে ফাল্গুন সকালের দিকে অনেক মেয়ে ঘরে। আপনাদের এটা কি বাজার বলেন? সহায় বাজার। এখন কোন মহিলা এখানে আছে বলে মনে হয় আপনাদের, কিন্তু আগামীকালকে বিকালে এসে দেখবেন গোটা 20-30-50টা মেয়ে এখানে ঘুরছে। আজকে আছে, আজকে নাই। তাহলে ইসাল সব ওই 3 দিন গ্রামের মেয়েরও সেভাবে বার হয় না। ইসাল সব মিটে গেল, সকালবেলায় গ্রামের মহিলাগুলি বার হয়। তারপর আমাদের দৃষ্টিকটন লাগে, কিন্তু গ্রামের মহিলা তারা তো তাদের বাড়ি বাইরে বার হয়, বোরকা পরে বার হয়। এগুলো নিয়েও দেখি নেটে মজাক চলে, এগুলি নিয়েও নেটে এগুলি নিয়েও হুজুরদের দুর্নাম হয়। কিছু কিছু লোক আছে হুজুরদের ভালোটাও দুর্নাম করবে, আর কিছু যদি নুকস পেয়ে যায় ওগুলো তো করবেই করবে। ওরা ওই নিয়েই ব্যস্ত। ওটা নিয়েই থেকো, ওটা নিয়েই থেকো। ইজ্জত তো আল্লাহ দিয়েছে, তুমি কি শেষ করবে? হকের হাফেজ হলেন আল্লাহ। জোরে বলে
আল্লাহ আমাদের কায়েম রাখেন হকের উপরে, আল্লাহ ফিতনা থেকে দূরে রাখেন। ওনারা এ করছে বলে আমরা ওনাদের সাথে মুখ লাগাবো না। খারাপ লোকের কাজ ওইগুলি করা, ভালো লোকের কাজ ওদের সাথে ঝগড়া করা না। নবী বলেছে যে চুপ করে গেল সে রেহাই পেয়ে গেল। আমাদের জন্য উচিত নোংরা লোকেদের সাথে তর্কে না জড়িয়ে আমরা আমাদের কাজেই ব্যস্ত থাকি। বরং নোংরা লোকের সাথে থাকলে আমাদের কাজ নষ্ট হবে, ওদের করে তোয়াক্কা না করে আমরা আমাদের কাজ নিয়ে থাকলে আমাদের কাজের উপকার হবে। বলুন ইনশাআল্লাহ। জোরে বলে কোরআন শরীফে আল্লাহ যখন জাহেলা তোমাদের জানাবে ক্বালু সালাম, কি ইবাদুর রহমান যে ক্বালু আমাদের কাজ আসসালামু আলাইকুম, ওরা ওই নিয়েই থাক। অভ্যাসটা রেখে দাও, ভালোই অভ্যাস। আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখেন। বলেন আমি মুক্তাসার করলাম। এই যতগুলি মানুষ এসেছেন আমি আসলাম, ওলামারা বসে আছেন, হাফেজ সাহেব ভাইরা আছেন, সব খুশি তো আপনারা নাকি যে এই মাহফিলটা আগামী বছর থাকবে? তো এবছর 5টা ছেলে পাগড়ি পাচ্ছে, খুশি না বেজা? যদি বললেন না মারহাবা, যদি হদন আলহামদুলিল্লাহ। ভালোবেসে তাকবীর দিতে পারে না, নারাই তাকবীর। এতগুলি মানুষ রোজা রেখে মনটা খুশি, জোরে জোরে দেন নারাই তাকবীর। না মাদ্রাসার 81 নম্বর বার্ষিক সালে মাদ্রাসার 81 বার্ষিক সালে হাজারে পীর সৈয়দ দাউদ আকবর শাহ হুজুরের স্মরণে মাদ্রাসা ইসালে সিলসিলা মুজাদ্দিদুল জামান পুরপুরা শরীফে দাদা পীরের দরবারের murid মুতাকিদিন গো নারে তাকবীর, নারে তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ। অল্প সময় বলবো, তারপরে আমার ভাইদের পাগড়ি দেওয়া হবে, তারপর আখেরে দোয়া। এতগুলি ভাইয়েরা, যুবকেরা, ব্যবসায়ীরা আছেন, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই। আস্তে আমরা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে। কি ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমার সারে না। সেই নিয়েতে আগামী বছর মাহফিলের জন্য, মাদ্রাসার উন্নতির জন্য 2000 টাকাটা কে দিচ্ছেন বলে? ধনী মানুষ, প্রভাবশালী মানুষ, অর্থশালী মানুষ যদি বেশি করে 5000 টাকা আল্লাহ দিয়েছে। মাদ্রাসার জন্য দিলে আপনি গরিব হয়ে যাবেন না, মাদ্রাসার জন্য দিলে গরিব হয়ে যাবেন। বলে 2000 টাকা কে দিলে? এতগুলো ভাই বাপজান যুবকদের মধ্যে 2000 টাকা কে দিলেন? হাতটা তোলেন, মনটা বড় করে দেন, বাপ মা মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে দেন, নাম বলেন 2000 টাকা কে দিলেন? এতগুলো ভাই বাপজানদের মধ্যে 2000 টাকা দিবার কে আছে? বর্তমান 2000 টাকায় 20 লিটার গাড়ির পেট্রোলটাও হচ্ছে না। দেন মনটা বড় করে মাদ্রাসার জন্য। ধনী মানুষ যদি বেশি করে 5000 টাকা দেন, আল্লাহ দিয়েছে। কত পয়সা তো কত জায়গায় উড়িয়ে দিলেন, বন্ধু দিলে খরচা করে দিলেন। আজ মরলে কালকে 2 দিন। নিজের আখিরাতের কথা ভেবে দেন, নিজের পরকালের কথা ভেবে দেন। হাতটা তোলে, মনটা বড় করে বলে 2000 টাকা কে দিলে? এতগুলো ভাই বাপজান যুবকদের মধ্যে 2000 টাকা কে দেবে? নাম বলে যুবক ভাইয়েরা হাতটা তোলে, মাদ্রাসার জন্য দেবে। আমার এই মনিরুল ভাই, মনিরুল শাহাজি ভাই, দাদু দাদির রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে। 1500 টাকা দিয়েছেন, আরো 500 টাকা উনি দিয়ে দেবেন। আল্লাহ পাক কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার দাদু দাদির মুরব্বিদের আল্লাহ সওয়াব পৌঁছে, আল্লাহ আব্বা আমার হায়াত দারাজ করে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভাইয়ের কিসমত বড় করে, বাড়িতে শান্তি দাও। বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলেন 2000 টাকা আর কে দিলেন? দেন মনটা বড় করে 2000 টাকা। নগদে হলে নগদে না, বাকিতে হলে হাতটা তুলে নাম বলে 2000 টাকা। এতগুলি ভাই বাপজিরা আছে, মাদ্রাসার জন্য দেবেন। এ দান বেকার যাবে না। কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ সওয়াব মিলাবে। সাদকায়ে জারিয়া। কবরে শুয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ সওয়াব মিলাবে। নাম বলো
হাতটা তোলে। আমার ভাই মোহাম্মদ কামাল শাহজি, আমার সাবির আলী ভাই 2000 কামাল ভাই 2000 টাকা, সাবির ভাইও 2000 টাকা দেবে বলছে। জোরে জোরে বলুন মারহাবা, জোরে জোরে বলে না নারাই তাকবীর। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহ ইনাদের বাড়িতে শান্তি দান, আল্লাহ রহমত বরকত নাজিল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময় দয়া দানকারীদের বংশে মাই মুরব্বিদের কবর আল্লাহ জান্নাতের টুকরা করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। হাত তোলে। আর 2000 টাকা কে দিলেন মাদ্রাসার জন্য? 2000 টাকা কে দেবে? এতগুলি ভাই বাপজিরা আছেন, এতগুলি ভাই বাপজিরা আছেন, দেন মনটা বড় করে মাদ্রাসার জন্য দেবেন, এ দান বেকার যাবে না। হাত তোলে। কে দেবেন আগামী বছরের জন্য? কে দেবেন মাদ্রাসার উন্নতির জন্য 2000 টাকা? মাই মুরব্বিদের নামে দেন। বাপ মা কবরে চলে গেল, দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি কবরে চলে গেলে এতিমের মতন পড়ে পড়ে তারা কাঁদতেছেন। সোনার মানিকদের মুখের দিকে তাকিয়ে, তাদের মুখের দিকে তাকিয়ে দেন, তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দেন। হাতটা তোলে। আর 2000 টাকা কে দিলে? এতগুলি ভাইদের মধ্যে 2000 টাকা আর কে দেবে? নাম বলুন। মনটা বড় করে হাতটা তোলে, মনটা বড় করে হাতটা তোলে, ভালোবাসায় দেন 2000 টাকা। ধনী মানুষ যদি বেশি করে 5000 টাকা দেন, আল্লাহ দিয়েছেন প্রভাবশালী মানুষ, অর্থশালী মানুষ, 5000 টাকা দিলে আপনি গরিব হয়ে যাবেন না। বলে কে দেবেন মাদ্রাসার জন্য 2000 টাকা? এতগুলো ভাই বাপজি যুবকদের মধ্যে কে আছে? ওই ভাইটার নাম কি? আক্তারুল ইসলাম আমার ভাই, উনিও বলছেন 2000 টাকা দেবেন। জোরে হলো না মারহাবা? জোরে বলে না নারাই তাকবীর। সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ। আল্লাহ পাক দানকারীদের বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান, বলুন আল্লাহুম্মা আমিন। নারাই তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত, আল্লাহ বরকত। হাত তোলে। আর 2000 টাকা কে দেবে? বলে মা বাপের নামে 2000 টাকা আর কে দিচ্ছে? এতগুলো ভাই বাপজিদের মধ্যে, যুবকদের মধ্যে, তরুণদের মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে বলে মনটা বড় করে হাতটা তুলে বলে কে আছেন 2000 টাকা দেবার মতো? ধনী মানুষ যদি বেশি করে 5000 টাকা দেন, আল্লাহ নূরের নামে মাদ্রাসা ভালোবেসে 5000 টাকা দেন, সবাই মিলে তো আলহামদুলিল্লাহ দোয়া হবে, সবাই মিলেই তো দোয়া। নাম বলবে না, গোপন দান নাম বলবেন না, এই গোপন দান নগদ এই 2000 টাকা দিয়ে দিবেন। বলুন আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলেন মারহাবা। গোপন দান বলেন জিন্দাবাদ। আল্লাহ ওনার বাড়িতে শান্তি দান, রহমত বরকত নাজিল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর নাম বলে 2000 টাকা আর কে দিন? হাতটা তোলেন। এতগুলো ভাই বাপজিদের মধ্যে 2000 টাকা আর কে দিচ্ছে? দেন মনটা বড় করে মাদ্রাসার জন্য। এতগুলি ভাইয়েরা ছেলেরা এসে বসেছে, ব্যবসায়ীরা দোকানদার ভাইয়েরা আছে, এ দান বেকার যাবে না, এ দান বেকার যাবে না। মনটা বড় করে বলে, মনটা বড় করে হাতটা তোলে। 2000 টাকা আর কে দিলেন বলে দেন, মনটা বড় করে সবাই মিলে দেন। হাত তোলো। এক বস্তা চাল দিলেন, গরিব আমাতে 25 কেজি চাল, ওটাও দিতে পারে। মেহমানদারির জন্য 25 কেজি চাল দিলেন, বলে 25 কেজি চাল দিন, এক বস্তা চাল। এক বস্তা চাল কে দিলেন? কি গরিব মানুষ, গরিব আমাতে 1000 টাকা দিলেন, তাই দেন। আমার ওয়াসিম আক্তার শাহজি আমার যুবক ভাই, উনি বলছেন 1000 টাকা দেবে। বলেন না মারহাবা, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলেন আর 1000 টাকা দিলেন, হাত তুললেন, 1000 টাকা দিলেন, তাই দেন। আমার ওই ভাই গাম্ভীর গাছি বাড়ি, আসাদুল ভাই গাম্ভীর গাছি, হাবিব শাহজি ভাই 1000 টাকা দেবে। কোনটা হাবিব শাহজি ভাই? নাসিরউদ্দিন 500 টাকা দেবে। আর হাবিব শাহজি ভাই কোনটা? কি বল?
ও নাসির শাহাজি ভাই 500, নাসির উদ্দিন ভাই 500 টাকা দেবেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আজহার উদ্দিন ভাই উনিও বলছেন 1000 টাকা দেবেন, জোরে জোরে বলেন না নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, কবুল করেন মনের কামনা। দানকারীদের খানায় কাবা না দেখিয়ে মৃত্যু দেবেন না, সকলে বলেন আমিন। আরো জনে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন, কবুল করেন মনের কামনা। দানকারীদের নবী রওজা না দেখিয়ে মৃত্যু দেবেন না, বলেন আমিন। আরো জনে বলুন আল্লাহুম্মা আমিন। দানকারীদের পিতা মাতা দাদু দাদি নানা নানি বংশে মাই মুরব্বিদের সুখে রাখেন কবরে, নূরের টুপি পরিয়ে তোলেন হাসরের ময়দানে, বলেন আমিন। আরো জনে বলুন আল্লাহুম্মা আমিন। বলে আমাদের জনাব আলহাজ আব্দুল সালাম সাহেব, আমাদের সম্মানীয় হাজী সাহেব, উনি বলছেন 2500 টাকা দেবেন, জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। সম্মানীয় সভাপতি সাহেব বলুন জিন্দাবাদ। নূর ইসলাম সাহেব আমার বাপজান 200 টাকা দিলেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনার শরীর সুস্থ রাখে, বলুন আমিন। শাহিল শাহাজি 500 টাকা দেবে বলতে, আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলেন মারহাবা। ফিরোজ শাহাজি আরো 800 টাকা দেবেন, 200 টাকা দিয়েছে, আরো 800 টাকা দেবেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আল্লাহ। শাহাজি পাড়ার 10 জন যুবক ভাই 500 500 করে 10 জন মিলে 5000 টাকা দেবে বলছে, বলুন আল্লাহু আকবার, বলুন আলহামদুলিল্লাহ। শামসুদ্দোয়া শাহাজি 2000 টাকা দেবে বলছে, বলেন না মারহাবা, জোরে বলুন আলহামদুলিল্লাহ। রিঙ্কু শাহাজি 500 টাকা দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। হুমায়ুন শাহাজি আমার ভাই 500 টাকা দিলেন, বলুন না মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ আল্লাহ আমার ওই সওয়াব মায়ের কবরটা কুশাদা করে দেয়, বলুন আমিন। আমার এক ভাই আতিয়ার ভাই আমার 400 টাকা দিলেন, বলুন মারহাবা। জাহাঙ্গীর শাহজি ওনার আম্মার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আম্মার জন্য 2000 টাকা, মা 1 মাস আগে ইন্তেকাল হয়েছে, মায়ের কবরটা আল্লাহ কুশাদা করে, মায়ের কবর আল্লাহ জান্নাতের টুকরা করে দেয়, বলুন আল্লাহুম্মা। আমাদের এই বাপজান মোহাম্মদ শরীফুল চাচানের আব্বা আম্মা মুরব্বিদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে 500 টাকা দেন, আল্লাহ কবুল করে, আল্লাহ বাপ মার রুহের সওয়াব পৌঁছে দেন, কবর কুশাদা করে, বলুন আমিন। হাবিব ভাই ওই গাম্ভীর গাছির আমার ভাই হাবিব ভাই 1000 টাকা নগদে দিয়ে দিলেন, গাম্ভীর গাছির ভাইটা। ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হাবিব ভাই শাহাদি সোহাই উনি 1000 দিয়ে দিলেন, আল্লাহ কবুল করে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। মহিনুল ইসলাম আমার ভাই, মহিনুল ইসলাম দাদু দাদি নানা নানি এবং ভাই তানাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে 1000 টাকা দিন, আল্লাহ কবুল করে, আল্লাহ ওনার মুরব্বিদের এবং ওনার ভাইয়ের আল্লাহ সওয়াব পৌঁছে, আল্লাহ দয়াময় দয়া কবরগুলিকে আল্লাহ কুশাদা করে দেয়, বলুন আল্লাহুম্মা। মহিনুল ইসলাম 1000 টাকা আর জিয়ারুল ভাই 1000 টাকা দেন, আল্লাহ কবুল করে, জোরে জোরে বলুন মারহাবা, জোরে জোরে বললেন না নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ। সম্মানীয় দাতাগণের আলাউলাদ আব্বা আম্মা বংশে মাই মুরব্বিয়ানগণ বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আখতারুল ইসলাম সাহেব উনি আবার বলছে আর 1 বস্তা চালও দেবেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ।
আর একজন গোপন দান নাম বলবে না, গোপন দান নাম বলবে না, উনি বলছেন 5,000 টাকা দেবেন। জোরে বলেন না মারহাবা, জোরে বলে না নারাই তাকবীর। গোপন দান বলেন জিন্দাবাদ। 5,000 টাকা দেবেন, জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহ পাক বাড়িতে শান্তি দাও, বলুন আল্লাহুম্মা আমিন, নারাই তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বলেন 1,000 টাকা। আর কে দিচ্ছেন? হাতটা তোলে, মনটা বড় করে বলে 1,000 টাকা কে দেবে? জি ভেতরে চলে যাক। আমার এক মুরব্বী চাঁদা 100 টাকা দিলেন, আল্লাহ কবুল করুন, আল্লাহ শরীর সুস্থ রাখে, বলুন আমিন। আমার ভাই শেখ শরীফুল ভাই, মশাব ভাই, শেখ শরীফুল ভাই দেখেন আব্বা আম্মার নামে 500 করে 1,000 টাকা দেবে বলছেন। আর শেখ শরীফ আর গোপন দান আর একটা 500 টাকা দেবে। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দানকারীদের বাড়িতে শান্তি দান, আল্লাহ দানকারীদের মুরব্বিদের রুহের সওয়াব পৌঁছে দেয়, বলেন আল্লাহুম্মা। আর গোপন দান আরেকজন 100 টাকা দিয়ে আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। ইসরাফিল সরকার 1,000 টাকা দেবেন, আল্লাহ কবুল। হাসানুজ্জামান সাহেব বংশের মুরব্বীদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আর বাচ্চাদের শরীর সুস্থতার দোয়া চেয়ে 1,000 টাকা দেবে বলছে। আলাদা গোপন দান নানা নানি দাদু দাদির রুহের মাগফিরাতের উদ্দেশ্যে 2,000 টাকা। নিজাম শাহজি 2,000 টাকা দেবে। জসিমউদ্দিন সাহেব উনি বলছেন 5,000 টাকা দেবেন। জোরে জোরে বলেন মারহাবা, জোরে জোরে তাকবীর দেন না নারাই তাকবীর। সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ। সম্মানীয় দাতাগণের আলা ওলাদ আব্বা আম্মা বংশে মাই মুরব্বিয়ানগণ বলুন জিন্দাবাদ। রাকিবুল ইসলাম 500 টাকা দেবেন, জোরে বলুন মারহাবা। দরগা তালার মন্টু সাহেব, মন্টু সাহেব দরগা তালা মন্টু ভাই 500 টাকা দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। আরেকজন 150 টাকা দিলেন, বলুন আলহামদুলিল্লাহ। শামসুদ্দোয়া শাহাজি 2,000 টাকা বললো, নগদেই দিয়ে দিয়েছেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের বাপজান মোহাম্মদ হামিদউদ্দিন, আমার এই চাচাজি, ওনার আম্মা এখনো হায়াতে আছে, প্রায় 130 বছর কম বেশি হায়াত বলছে। আমার এই হামিদউদ্দিন চাচা জানেন আম্মা জান এখানে গাম্বীর গাছি। হামিদউদ্দিন চাচা জানেন আম্মা আল্লাহ হায়াতে রেখেছে, আল্লাহ ওনার হায়াত আল্লাহ পাক ইবাদত করার তৌফিক দান। মায়ের নামে দোয়া আছে, আল্লাহ ঈমান আমল আল্লাহ খাতেমা বিল খায়র আল্লাহ নসিব করে। 2,000 টাকা আমার চাচাজি হামিদউদ্দিন চাচি দেবে, আল্লাহ কবুল করে, বলুন আমিন। আল্লাহ মাকে ঈমান আমল খাতেমা বিল খায়র আল্লাহ নসিব করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমার হামিদউদ্দিন চাচা আল্লাহ ওনার হায়াত দান, আল্লাহ বিমার শেফা করে, বলুন আমিন। আল্লাহ এই বাড়িতে রহমত বরকত নাজিল করে, বলুন আল্লাহুম্মা আমিন। 76 বছর বয়স আমার চাচা জানের বয়স 76 বছর বলছে, ওহ বলুন আলহামদুলিল্লাহ। বরুণী বাড়ি বাবু ভাই মা অসুস্থ, শরীর সুস্থতার দোয়া আছে, 500 টাকা দিয়ে আল্লাহ পাক মাকে সুস্থ করে মায়ের হায়াত দান, বলুন আমিন। গাঙ্গাটিতে বাড়ি 100 টাকা দিয়ে আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা।
আর কি রাস্তা? নুনিয়াটি পাড়ায় আকবর ভাই 1000 টাকা দেবে বলছে, বলেন আলহামদুলিল্লাহ, যদি বলেন না মারহাবা। আমাদের বাড়ি মায়েরা, আমার বোনেরা, মেয়েরা, মহিলারা, আপনারা কিছু কিছু শরীক হন, মা বোনেরা কিছু কিছু দেন। আমার কমিটি ছোট ছোট ভাইয়েরা যাচ্ছে, মা বোনেরাও দেন। মনিরুল হক 500 টাকা দেবে বলছে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর দেবার মতন কে আছে বলে? 500 টাকা কে, 1000 টাকা কে দিচ্ছেন বলেন? আর এক বস্তা চাল কে দেবেন? 25 কেজি চাল মেহমানদারির জন্য, 25 কেজি চাল আর কে দিল? হাতটা তোলে, মনটা বড় করে দেন। 25 কেজি চাল ভাই বাপজিদের মধ্যে দিবার মতন কে আছে? মনটা বড় করে হাতটা তোলে, মনটা বড় করে নামটা বলে। 25 কেজি চাল দেবার কে আছে? ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, তরুণেরা। কি নাম ভাই জানে? বাড়ি তাজ মোহাম্মদ ভাই, ছেলের নামে এক বস্তা চাল তাজ মোহাম্মদ ভাই দেবে। আল্লাহ কবুল করেন, আল্লাহ পাক দিলের নেক মকসদ পুরা করেন, আল্লাহ বাড়িতে শান্তিটা বলুন আল্লাহুম্মা। গোপনদার নাম বলবে না, দুজনে 500 টাকা করে 1000 টাকা দেবে বলছে, বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন না মারহাবা। মা বোনেরা দিয়েছে, মাশাআল্লাহ, আপনি তুলে চলে এসেছেন, মারহাবা মারহাবা, নারে তাকবীর। সম্মানীয় মহিলাগণ বলেন জিন্দাবাদ। আল্লাহ আমার মা বোনদের দিলেন নেক মকসদ পুরা করে, বলুন আল্লাহুম্মা আমিন। সিরাজ কাদিরি সাহেব, ওনার নাতি এবার আমাদের মাদ্রাসাতে পাগড়ি পাবে ইনশাআল্লাহ, আজকে পড়ানো হবে। শরীর সুস্থতা দোয়া আছে, 500 টাকা দেবে বলে আল্লাহ পাক কবুল করে, বলুন আল্লাহুম্মা। একজন আব্বা অসুস্থ, বাপের শরীর সুস্থতা দোয়া আছে, এই নগদে 1000 টাকা দিন, আল্লাহ কবুল করে, আল্লাহ বাপের শরীর সুস্থ করে হায়াত দান, বলুন আল্লাহুম্মা। আমাদের জনাব আলহাজ আব্দুর রাজ্জাক সাহেব, হাজি সাহেব বলছেন 500 টাকা দেবেন, বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা। যে বসিদুল হক আব্বা মায়ের নামে দোয়া আছে, 2000 টাকা দেবে বলে আল্লাহ পাক কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দিলেন নেক নিয়ত পুরা করে, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আজকে আমাদের ইফতারি ব্যবস্থা হয়েছিল, মাশাআল্লাহ, অনেক লোক ইফতার করেছে আজকে, বলুন আলহামদুলিল্লাহ। আমাদের বাড়ি মায়েরা, মেয়েরা, বোনেরা সব মিলে কম বেশি ফল কেনার জন্য 4000 টাকা দিয়েছে, জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানীয় মহিলাগণ বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। জিয়ারুল মন্ডল, গিলাবাড়িয়ায় বাড়ি, ওনার স্ত্রীর রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে, 500 টাকা দিন, আল্লাহ কবুল করেন, আল্লাহ ওনার স্ত্রীর রুহে সওয়াব পৌঁছে দেন, আল্লাহ দয়াময়, দয়া করে স্ত্রীর কবরটা আল্লাহ কুশাদা করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন না আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ। সম্মানীয় দাতাগণ, আলা ওলাদ, আব্বা আম্মা, বংশে মাই মুরব্বিয়ানগণ বলুন জিন্দাবাদ। গোপন দান নাম বলবে না, গোপন দান নাম বলবে না, 4000 টাকা দেবে বলছেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলে না মারহাবা। এ তাকবীর দিতে পারে না, নারায়ে তাকবীর। গোপন দান বলেন জিন্দাবাদ। সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। নাম বলে
আর দেবার কে আছে বলেন? এবার ছেলেদের পাগড়ি করানো হবে, বলে দিতে লাস্টে বলে দিচ্ছি, যার আগে বলে দেবো। আর দেবার কেউ আছে বলে? আর এক বস্তা চাল কে দেবে? 25 কেজি চাল আর কে দেবেন? হাতটা তোলে। 25 কেজি চাল দিলে গরিব হয়ে যাবে না, মনটা বড় করে এক বস্তা চাল দেন, মনটা বড় করে এক বস্তা চাল দেন। কে দেবে? মেহমানদারির জন্য এক বস্তা চাল। এতগুলি ভাই বাপজি যুবকদের মধ্যে হাতটা তোলে, এক বস্তা চাল কে দিচ্ছেন নামটা বলে, মনটা বড় করে এক বস্তা চাল দেন। আগের দিন ফোন করে, হ্যাঁ বুধবারে ফোন করে দেবে। গাম্ভীর গাছি থেকে এক কদিন আগে শরীফ ফারুক জলসা করে গেলাম স্কুল মাঠে, ভাইরা সেখান থেকে এসেছে, আল্লাহ কবুল করে। গোপনদার নাম বলবে না, এক বস্তা চাল দেবে বলছে, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ বাড়িতে শান্তি দেন। দুজনে 100 করে হাদিয়া দিয়ে আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বাড়িতে রহমত বরকত নাযিল করে, বলেন আল্লাহুম্মা। গোপনদার নাম বলবে না, মা বাপের নামে দোয়া আছে, 500 করে 1000 টাকা দেবে, বলে আল্লাহ পাক কবুল করে, আল্লাহ মুরব্বিদের ইয়ে সওয়াব পৌঁছে, আল্লাহ দয়াময় দয়া করে মুরব্বিদের কবরগুলো আল্লাহ জান্নাতের টুকরা করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত, আল্লাহ বরকত দেন। আর এক বস্তা চাল দিবার থাকে, হাতটা তোলে, কি 500 টাকা দিলেন নামটা বলে। আর এক বস্তা চাল বা 500 টাকা দিবার কেউ থাকলে হাতটা তুলে বলে। এতগুলি ভাই বাপজিরা আছে, এতগুলি ছেলেরা যুবকেরা আছে, বলে দাদু দাদির রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে, 200 টাকা আল্লাহ কবুল, আল্লাহ মুরব্বিদের রুহে সওয়াব পৌঁছে দেন। আমাদের মাদ্রাসার এক ছাত্র, তার গার্জিয়ান, ওনার আব্বাজান জাহাঙ্গীর আলো, উনি 1000 টাকা দেন, আল্লাহ কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার ছেলে আল্লাহ জেন শক্তি ভালো করেন, আল্লাহ কত হাফেজা দান, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন না আল্লাহুম্মা। ও ফতুল্লাহপুর, নিমতা ফতুল্লাহপুর, যে কল্যাণী রোডে নিমতা ফতুল্লাহপুরে বাড়ি, হাদিম শাহজি, ওনার আব্বাজানের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে, 1000 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ ওনার আব্বার রুহের সওয়াব পৌঁছে দেন, আল্লাহ দয়াময় দয়া কবরটা আল্লাহ পাক কুশাদা করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন না আল্লাহুম্মা আমিন। আর কে আছে বলে? রফিকুল ইসলাম, ওনার বৌমা এবং শাশুড়ির রুহের মাগফিরাতের উদ্দেশ্যে 200 টাকা দিলেন, আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ ওনাদের রুহের সওয়াব পৌঁছে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা শেখ। সবাই বসে যান, দোয়া হবে তো, অল্প সময় ছেলেরা চলে আসে, আর অল্প জায়গা ফাঁকা বসে যান, এত বড় প্যান্ডে বসে যান।